আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। চলুন সময় নষ্ট না করে সরাসরি ঢুকে পড়া যাক অ্যামাজন রেইনফরেস্টের এক রহস্যময়, সুবিশাল আর রীতিমতো নির্দয় এক জগতে। বাইরে থেকে দেখতে যতটা সুন্দর লাগে না, আসলে এর ভেতরের জগৎটা ঠিক ততটাই ভয়ঙ্কর। সংখ্যাটা খেয়াল করুন, 472। কাউকে যদি ঠিক এই জঙ্গলের মাঝখানটায় ছেড়ে দেয়া হয়, চারপাশের এসব প্রাণঘাতী বিপদ এড়িয়ে স্রেফ হেঁটে জীবিত বের হয়ে আসতে টানা 472 দিন সময় লেগে যাবে, মানে ভাবা যায়। এর কারণ হল এর বিশালতা, 55 লক্ষ স্কোয়ার কিলোমিটার। এই অতিকায় ঘন জঙ্গল আমেরিকা, কলম্বিয়া, ব্রাজিল, পেরু সহ মোট 8টি দেশের সীমানা রীতিমতো গিলে খেয়ে বিস্তৃত হয়ে আছে। ব্যাপারটা ঠিক কতটা বড় সেটা একটু সহজ করে বলি। এই আমাজন জঙ্গল এতটাই বিশাল যে এর ভেতরে অনায়াসে বাংলাদেশের মতো 37টি দেশ, ভারতের মতো দুটো বিশাল দেশ কিংবা দুবাইয়ের মতো 157টি আস্ত শহর পুরোপুরি জায়গা করে নিতে পারবে। অবিশ্বাস্য, তাই না? আর শুধু যদি এর সীমানা বরাবর কেউ হেঁটে ঘোরে, তার মানে হল ৯,৫০০ কিলোমিটারের এক অকল্পনীয় যাত্রা। একটু তুলনা করলে এটা ঢাকা থেকে বরিশাল টানা ৫১ বার যাতায়াত করার একদম সমপরিমাণ। তবে এত বিপদ থাকা সত্ত্বেও এটি কিন্তু আমাদের এই গ্রহের প্রধান লাইফ সাপোর্ট সিস্টেম। পুরো পৃথিবীর প্রাণীজগতের প্রতিটি শ্বাসের ২০% অক্সিজেন একাই এই আমাজন তৈরি করছে। এক কথায় পৃথিবীর ফুসফুস। আর এখানকার গাছের আচ্ছাদন এতটাই ঘন যে বৃষ্টির এক ফোঁটা জল ওপরের পাতা ছুঁয়ে জঙ্গলের অন্ধকার মাটিতে পৌঁছাতে পুরো ১০ মিনিট সময় নিয়ে নেয়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আর এই কারণেই ভরদুপুরেও জঙ্গলের ভেতরটা একদম রাতের মতোই অন্ধকার থাকে। তো আমাদের প্রথম পর্ব, অন্ধকার ও বিষাক্ত জগৎ। চলুন দেখি কি কি লুকানো বিপদ ওত পেতে আছে সেখানে। এখানে আছে ৪০,০০০ প্রজাতির গাছপালা, ১৩০০ প্রজাতির পাখি আর ২২০০ প্রজাতির মাছ। কিন্তু আসল আতঙ্কটা কোথায় জানেন? সেটা লুকিয়ে আছে ২.৫ লক্ষেরও বেশি আলাদা প্রজাতির বিষাক্তা পোকামাকড়ের মধ্যে। আর এখানকার কুখ্যাত গ্রিন অ্যানাকন্ডার কথা তো বলতেই হয়। এরা ৩৩ ফুট পর্যন্ত লম্বা আর ২৫০ কেজি ওজনের হয়ে থাকে। নিজেদের চাইতেও অনেক বড় আকারের শিকারকে এরা একদম অনায়াসে জ্যান্ত গিলে ছেলতে পারে। আচ্ছা, বিশাল শিকারীদের হাত থেকে না হয় কোনো মতে বাঁচা গেল, কিন্তু এই ছোট্ট ৪ সেন্টিমিটারের বুলেট অ্যান্ট, এ কিন্তু রেহাই দেবে না। এর একটা কামড়ের যন্ত্রণা এতটাই মারাত্মক যে একে আক্ষরিক অর্থেই সরাসরি বন্দুকের গুলি খাওয়ার সাথে তুলনা করা হয়। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, ভয়ঙ্কর নদীর দানব আর আমাজনের প্রাণঘাতী জলের কথায়। ৬,৮৪০ কিলোমিটার দীর্ঘ আর প্রায় ৩২৯ ফুট গভীর এই জলপথটা আদতে ভয়ঙ্কর সব জলজ শিকারীদের এক বিশাল রাজপথ। জঙ্গলের সব বৃষ্টির জল এই নদীর মাধ্যমেই গিয়ে সমুদ্রে মেশে। এর জলের তীব্রতা এক কথায় অতুলনীয়। আমাজন নদীর মাত্র ১ সেকেন্ডের জলের প্রবাহ দিয়ে ইজিপ্টে থাকা পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুলটা একেবারে নিমিষেই কানায় কানায় পূর্ণ করে ফেলা সম্ভব। এই মাথা নষ্ট করা জলের প্রবাহটাকে যদি একটু অন্যভাবে বোঝাই, আমাজন নদী থেকে যে পরিমাণ জল সমুদ্রে গিয়ে পড়ে, সেটা পৃথিবীর অন্য ৪০টি বড় নদীর সম্মিলিত জলের পরিমাণের একেবারে সমান। আর এই গভীর জলেই লুকিয়ে আছে বিরল প্রজাতির পিঙ্ক ডলফিন। প্রায় ৯ ফুট লম্বা আর ২০০ কেজি ওজনের এই শিকারী প্রাণীটি যেমন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, তেমনি দ্রুতগামী। আর হ্যাঁ, এরা কিন্তু ভীষণ আক্রমণাত্মকও বটে। এরপরেই লিস্টে আছে ভয়ঙ্কর ইলেকট্রিক ইল। এরা প্রায় ২,৮০০ বছর ধরে এই নদীতে একছত্র রাজত্ব করছে। এই মাছ তার শিকারকে একেবারে ৮৬০ ভোল্ট পর্যন্ত মাপের এক ভয়ঙ্কর ইলেকট্রিক শক দিতে পারে। এই হাই ভোল্টেজ শক চোখের পলকে শিকারের নার্ভাস সিস্টেমকে পুরোপুরি অকেজো করে দেয়। আর এভাবেই একটা ইল খুব সহজেই নিজের ওজনের চেয়ে ১০০ গুণ বেশি ভারী শিকারকেও অবলীলায় মেরে ফেলতে পারে। এবার ৩ নম্বর পর্ব, অবিশ্বাস্য মানবজয় এবং নদীর স্রোতকে হার মানানোর গল্প। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এই নদীটা সাঁতরে পার হওয়ার অসম্ভব রেকর্ডটা কিন্তু মানুষেরই গড়া। ম্যারাথন সাঁতারু মার্টিন স্ট্রেল ২০০৭ সালে মাত্র ৬৬ দিনের মধ্যে এই অলৌকিক সাহসিকতা করে দেখান। তবে এই রেকর্ড গড়ার পেছনের কৌশলটা ছিল রীতিমতো রোমহর্ষক। প্রতিদিন ১০ ঘণ্টা সাঁতার কাটার সময় তার দলের সদস্যরা নদীর জলে ক্রমাগত কাঁচা মাংস ছুঁড়ে মারতেন। কেন? যাতে কুমির আর ইলগুলোর মনোযোগ ওই মাংসের দিকে থাকে আর তিনি নিরাপদে সাঁতরে পার হতে পারেন। অবশেষে আমাদের শেষ পর্ব, ফুটন্ত নদী ও রহস্য, আমাজনের অজানা কিছু দিক। পেরুর সীমানার গভীরে
6.5 কিলোমিটার দীর্ঘ এমন একটা আস্ত নদী আছে যার জল সারা বছর ধরে রহস্যজনকভাবে টকবক করে ফুটতে থাকে। 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের এই জলে যে কোনো কিছু পড়লেই জ্যান্ত সেদ্ধ হয়ে যাবে। আর এই এত সব রহস্যের মাঝেই অ্যামাজনে টিকে আছে প্রায় 600টি আলাদা আদিবাসী জনগোষ্ঠী। এরা পুরোপুরি জঙ্গলের উপর নির্ভরশীল, আর এদের অনেকেই তো আজ পর্যন্ত বাইরের পৃথিবীর আলোটাই দেখেনি। যা আমাদের সামনে রেখে যায় সর্বশেষ একটা বিশাল প্রশ্ন। জঙ্গলের গাছের নিচে লুকিয়ে থাকা 300টিরও বেশি এই অতিকায় জ্যামিতিক জিওগ্লিপস আসলে কারা তৈরি করেছিল? আর স্যাটেলাইট থেকে পরিষ্কার দেখা যায় এমন এই নকশাগুলো তৈরির আসল উদ্দেশ্যই বাকি ছিল। ভাবতে থাকুন,